রমজানের শুরুটা করেছিলাম জাকারিয়া স্ট্রিটের একটা ফুড ব্লগ কভার করে। এখন তো রমজান চলে গেছে, গতকাল ঈদও চলে গেল। তাহলে এখন কি করছি? এখন আবার সেই জাকারিয়া স্ট্রিটেই যাচ্ছি। তার কারণটা কি? তার কারণটা খুব সিম্পল। একটা নর্মাল ডেতে যখন কিনা রমজান নেই, সেই সময় জাকারিয়া স্ট্রিট কীরকমভাবে ফাংশন করে, তাদের খাবার দাবার কীরকম থাকে, কীরকম কোয়ালিটি, কীরকম দাম, সেই ব্যাপারগুলো তোমাদের সামনে তুলে ধরবো বলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকেল নিশ্চয়ই দেখছো। চলে এলাম ঈদের পরের দিন জাকারিয়া স্ট্রিটে। মোটামুটি এই হচ্ছে দৃশ্য। আলো ফালোগুলো এখনও জ্বালাইনি, জানি না আজকে জ্বলবে কিনা। পপুলার জয়েন্টসগুলোই কভার করব, তারপর খাবার নিয়ে বাড়িতে গিয়ে খাবো। এখানে তো বসে খাবার সেরকম ব্যবস্থা আছে রাস্তায় পাস্তায় আর কি, প্রচুর ভিড়ভাড় থাকে আর কি। আর পপুলার জয়েন্টসগুলোই কভার করবো এর জন্য, কারণ আমার মনে হয় তোমাদের মধ্যে বেশিরভাগ লোক ওই জয়েন্টসগুলোতেই আসবে। সেই তাস্কিন, সেই দিল্লি সিক্স, যদি অ্যালব্যাগ যেতে পারি যাবো, যদি অ্যাডামস কাবাব যেতে পারি যাবো, এগুলোই। তাস্কিন বন্ধ আছে, কালকে ফোন করেছিলাম, বললো খোলা থাকবে, তাস্কিন বন্ধ। দিল্লি সিক্সে দেখি কী পাওয়া যায়। রমজানের পরে জাকারিয়া স্ট্রিট কিন্তু অনেকখানি ফাঁকা। আর তাস্কিনে ফোন করেছিলাম, আমার মনে হয় যিনি উনি ফোনটা ধরলেন। হি ইজ বিং ভেরি অনেস্ট। আমাকে বললো, স্যার কালকে রাত অবধি তো আপনাকে আমি বলেছি, আমার মনেও আছে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। আজকে সকালে দোকানে এসে নিজে বেকুব বনে গেছি, সমস্ত ওয়ার্কাররা নিজেদের মধ্যে একসঙ্গে মিটিং করে ঠিক করেছে আজকে তারা ছুটি নেবে। বলে আমাকেও জানায়নি কিছু না, সরি স্যার কালকে আসুন। 2-3 বার সরি বললো। এর থেকে বেশি আর কি চাই বলো? ভালো ব্যবহার। অবস্থা বোঝো, আল ব্যাগও বন্ধ। দেখা যাক অ্যাডামস কাবাব খোলা আছে কি নেই। লাস্টলি অ্যাডামস কাবাবও ঝুলিয়ে দিল, খোলা আছে কিন্তু শুধু বিফ কাবাব পাওয়া যাচ্ছে। ওয়াটার ট্র্যাভেস্টি। এই হচ্ছে দিল্লি সিক্সের প্যাকেজিং। শিরমালটাকে খুব ভালো করে প্যাক করে দিয়েছে, একটুখানি বোধহয় বুড়ানি রায়তা দিয়েছে, একটু স্যালাড দিয়েছে। আর এই হচ্ছে আমাদের দিল্লি সিক্সের আফগানি চিকেন। এটাকে আনরাপ করি। এই হচ্ছে দিল্লি সিক্সের আফগানি চিকেন শিরমাল রুটি। এটা আমি কোয়ার্টার পিস এনেছি, দাম 220 টাকা। এটার দাম 70 টাকা শিরমাল। সরি গাইস, এর থেকে বেশি কিছু দেখাতে পারলাম না, তোমরা দেখলে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই বন্ধ। আর কি বলবো বলো, ইচ্ছা ছিল দেখাবার যে রমজানের বাইরে বা ঈদের পরে কীরকম থাকে জাকারিয়া স্ট্রিট। তো আমি তো একদম ঈদের পরের দিনই গেছি, তার স্ক্রিন খোলা থাকবে বলেও তো জানতে পারলে যে কেন বন্ধ। দিল্লি সিক্স খোলা ছিল, আদামস কাবাব শুধু বিফ দিচ্ছে। আবার যাবো জাকারিয়া স্ট্রিটে, তোমাদের কাছে আমি প্রমিস করলাম, কিন্তু সেটা কয়েকদিন পরে, কারণ এত ঘন ঘন তো ঠিক ভালো লাগবে না। আর পরে যাবো একটা নর্মাল ডেতে তোমাদেরকে দেখাবো যে জাকারিয়া স্ট্রিটে তখন খাবার দাবার কীরকম থাকে। এখন এটা খাই। ফার্স্ট লেটস ট্রাই আউট দ্য শিরমাল। ভালো থিকনেস রয়েছে। এটা এক রকমের ব্রেড আমাকে বললো, দেখি যে খেতে মিষ্টি মিষ্টি কিনা। আমাদের নর্মাল দোকানে যেরকম বান পাউরি যেরকম খেতে হয় গোল গোল, সেম টেস্ট। ভালো খেতে, অল্প মিষ্টি মিষ্টি, ইটস গুড। আর এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে শুধু এই ভিডিওটা আপলোড করলে চলবে না, সুতরাং এটার সঙ্গে আরও কিছু মাথা খাটিয়ে অল্প একটুখানি কন্টেন্ট জুড়তে হবে। বা সেটা কী করবো আমার মাথায় আসছে না, কিন্তু প্রথমে এটা সদ্গতি করি। দিস ইজ ভেরি গুড। লাস্টে তো অল্প গরম তাওয়াতে শেখলো, জানি না এটা ফ্রাইড কিনা, হতেও পারে ফ্রাইড। সামান্য তেল বা সামান্য ঘি দিয়ে ফ্রাই করা, হাতে লাগছে। বাটারও হতে পারে। এটা দিয়ে আফগানি চিকেনটা খাই। হোয়াইট ক্রিমিশ একটা গ্রেভি, ওয়ান অফ দেয়ার স্পেশালিটিস। আফগানি চিকেনটা টু গুড। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ বাটার, মোর দ্যান অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ বাটার দেওয়া, একটুখানি স্মোকি এলিমেন্ট রয়েছে, ওয়েল সিজন, চরম খেতে। আর জাকারিয়া স্ট্রিটের এই পপুলার ফুড জয়েন্টগুলোর একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে খাবার দাবার তো খুব ভালো দেয়, দামটাও কিন্তু খুব রিজনেবল। অনেক জায়গা হয় না হাইপে চলে, জাকারিয়া স্ট্রিটের ব্যাপারে কিন্তু সেটা বলতে পারবো না। দ্য ফুড ইজ অফ রিয়েলি হাই কোয়ালিটি, অ্যান্ড হাই কোয়ালিটি মিনস হাই কোয়ালিটি, দাম প্রচণ্ড রিজনেবল। বুঝতে পারছো, কোয়ার্টার পিস চিকেন দিয়ে এত সুন্দর প্রিপারেশন বানিয়ে দিয়েছে, শুধু 220 টাকা দাম। আমি জানি যে প্রাইমারি লোকের ওখানে কি খাবার নিয়ে বাড়িতে এসে খায়, বসে খাওয়ার জায়গাটা খুবই ছোটো, ওর জন্য সেই দিকে টাকা অনেকখানি বেঁচে যায়। বাট ইভেন দেন, গিভেন দ্য প্রাইস পয়েন্ট, ইট ইজ ভেরি হাই কোয়ালিটি। মানে ভ্যালু প্রপোজিশন যেটা চরম মাত্রায় রয়েছে। এবারে চিকেনের একটা টুকরো নিয়ে দেখি কীরকম কুক হয়েছে ব্যাপারটা। বাহ, এরকম একটা উইং পিস পেলাম। একটুখানি টাফ রয়েছে মনে হচ্ছে, দেখা যাক, খেয়ে দেখা যাক কীরকম। বেসিক্যালি তন্দুর পিস দিয়ে বানিয়ে দিয়েছে, একটুখানি টাফনেস রয়েছে। ডোন্ট গেট মি রং যে খেতে গেলে ছিবড়ে হচ্ছে বা কিছু, বাট একটুখানি সফট হলে ভালো হতো। বাট ইভেন দিস ইজ প্রিটি গুড।
ওভারঅল কান্ট কমপ্লেন। আমার জন্য প্রিপারেশনটার গেম চেঞ্জিং এলিমেন্ট দুখানা, একটা স্মোকি এলিমেন্টটা, একটা হচ্ছে মানে এরকম টাইপের বাটার, মানে এত পরিমাণে বাটার দিয়েছি ওখানেই তো স্বাদ অর্ধেক বেড়ে গেছে। যদি চিকেনটা একটুখানি সুসিদ্ধ হতো, 16 কলা পূর্ণ হতো। বাট ঠিক আছে, দিল্লি 6কে রেকমেন্ড করাই যায়। আগের দিনের মধ্যে এই আইটেমটি অর্ডার করে খেয়েছিলাম, অ্যান্ড ইভেন টুডে হাই ক্লাস। শিরমানটাও ভালো খেতে। তোমাদেরকে আরেকটা টুকরো দেখাই, এটা মনে হচ্ছে সলিড পিস একটা। ইয়াপ, দেখি এটা একদম কুক হয়েছে। এটা তুলনামূলক আরেকটুখানি বেটার কুক হয়েছে, সিদ্ধ হয়েছে, বাট আরেকটুখানি হলে ভালো হতো, সেরকম ব্যাপার। আই হ্যাভ বিন লেফট আ লিটল ওয়ান্টেড। আর কিছু দেখাবার নেই এখানে, এখন খালি মাথাটা আমাকে লাগাতে হবে এটার সঙ্গে কিসের ভিডিও জুড়বো আমি। বুঝতে পারছো তো দ্য চ্যালেঞ্জেস অফ আ ক্রিয়েটার। এই নিয়ে এটুকু, পরে ভিডিওতে দেখা হবে। কালকে তো দেখলে জাকারিয়াসের কি অবস্থা, তো বাকি যে একটুখানি কন্টেন্ট দিতে হবে তার জন্য চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা নতুন না, রেস্টুরেন্টটা বহু পুরাতন, আমার চ্যানেলের জন্য নতুন। মেজবান, রিপন স্ট্রিট। এদের বিরিয়ানি খাবো, দেখি এদের মাটন বিরিয়ানি জাকারিয়া স্ট্রিটে দুঃখ ভোলাতে পারে কি পারে না। এই হচ্ছে মেজবানের মাটন বিরিয়ানি। এদের এসি কম্পার্টমেন্টের নাম বা এসি সেকশনটার নাম হচ্ছে দুস্তরখান। ব্যাপারটা একই আর কি। বিরিয়ানিটার দাম নিল 290 টাকা। কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু গেছে। এই হচ্ছে বিরিয়ানিতে আলুর সাইজ, বড় সাইজ। আর যেরকম সব জায়গাতে রিকোয়েস্ট করি নাল্লি পিস দেওয়ার জন্য, এখানেও করেছি। লেটস সি কী দিয়েছে। নাল্লি পিস চেয়েছিলাম, নাল্লি পিস দিয়েছে। পিসটার ওজন 100 গ্রামের বেশি তো বটেই, 120-30 গ্রাম মতো হবে। এরকমই এক্সপেক্ট করেছিলাম। আর ডিম নেই, বাট এই হচ্ছে বিরিয়ানির রং, বিরিয়ানির রূপ। দেখি প্রথম গ্রাস নিয়ে কীরকম। দ্য সার্ভিস ওয়াজ ভেরি প্রম্পট অ্যান্ড দ্য ফুড ইজ পাইপিং হট। ওয়াও, হোয়াট আ ফ্যান্টাস্টিক বিরিয়ানি। একদম চ্যাম্পিয়ন কলকাতা স্টাইল বিরিয়ানি। ইট ইজ ওয়েল সিজন। অতিরিক্ত গোলাপ জল, কারা জল, মিঠা আতরের কোনো প্রভাব নেই। মশলার যে ফ্লেভারটা বিরিয়ানি, সেটাই 16 আনায় সিং থ্রু করছে। দ্যাট ইজ দ্য হলমার্ক অফ আ সফিস্টিকেটেড বিরিয়ানি, অফ আ গুড বিরিয়ানি। হাইলি ইমপ্রেসিভ খেতে, ঠিক আছে। মানে ওয়ান অফ দ্য বেটার কলকাতা স্টাইল বিরিয়ানিজ ইউ উইল এভার হ্যাভ। একটা নেগেটিভ আছে, সেটা হচ্ছে চালটা আর একটু সেদ্ধ হতো, একটুখানি কামড়াতে গেলে দাঁতে লাগছে। তবে ঠিক আছে, মানে খুব একটা অয়েলি কি আমি সেটা বলতে পারবো না। আর এমনি খাওয়া যাচ্ছে, কিছু সাইড ডিশ না হলেও চলবে। আমি কিন্তু বিরিয়ানি এমনি খাওয়ারই পক্ষে। মোদ্দা কথা, বিরিয়ানিটা খেয়ে তোমাদের পেটও ভরবে, মনও ভরবে। বিরিয়ানির মেন পারপাস কিন্তু পেট ভরানো নয়, মেন পারপাস মন ভরানো। অ্যাগ্রি অর ডিসএগ্রি? আলুটা দেখি কীরকম, ছুঁয়ে তো মনে হচ্ছে খুবই নরম। হ্যাঁ, আলুটাও একদম গরমা গরম দিয়েছে, অ্যান্ড ইট ইজ ভেরি সফট, ভেরি সফট। দেখি ফ্লেভারটা কীরকম হয়। আলুটার মধ্যে থেকে একদম মিষ্টতা আশা করেছিলাম, বোধহয় জটিল আলু দিয়েছে, বাট ইট ইজ ভেরি সফট। যেরকম বলি না যে আলু খাচ্ছে পেটে গুলি যাচ্ছে, সফটনেসে সেই ব্যাপারটা অ্যাচিভ করতে পেরেছে। মানে একটু মিষ্টি হলে ভালো হতো। এনিওয়েজ, আলু দিয়ে গ্লাস নিলাম, ফ্লেভারটা তো অল্প হলেও ইনক্রিজ করলো। সুতরাং আলু দিয়ে বিরিয়ানির রাইস ভালো মতোই জমে গেছে। যারা কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে। নট ভেরি স্পাইসি, যেটুকুন আছে ঠিক আছে। আচ্ছা, মাটনটা তোমাদেরকে দেখাই। পিস যেরকম বললাম 120 গ্রাম মতো হবে। আর এই সমস্ত প্রতিষ্ঠানে মাটনের কোয়ালিটি ভালো হয়, মোটামুটি বয়স্ক মাটনই দেয়। জাস্ট হ্যাভ আ লুক এট দ্য কালার, দ্য রেডিশ পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার। মাটন একদম হাই কোয়ালিটিরই দেয়। নাল্লি পিস, রানের দিকের পিস একটুখানি জিলাটিনাস হয়। একে তো মাটন সুশুদ্ধ হয়েছে, দ্য মাটন ইজ অফ হাই কোয়ালিটি। তার উপরে বিরিয়ানি ফ্লেভারটাকে খুব ভালো করে ইনভাইট করেছে। নাথিং টু কমপ্লেন। একটা স্লাইট বাইট আছে মাটনটার মধ্যে, বাট মানে দ্যাট ইজ নাথিং টু পয়েন্ট আউট। দেখি মাটন দিয়ে একটুখানি বাইট নিই। যেখানে বিরিয়ানির রাইস হতে ফ্লেভারফুল, মাটন হতে ভালো কোয়ালিটি, দুটোর একসঙ্গে যুগলবন্দি তো ভালো লাগবেই। বিরিয়ানিটার মধ্যে আলু বোখরাও গেছে, অনেক দিন বাদে একটা বিরিয়ানিটা আলু বোখরা দেখলাম। আর স্যালান কিন্তু নিয়মিত দেয়। তোমাদেরকে একটা আলটিমেট বাইট দেখাই। লেটস টেক আ বিট অফ মাটন অ্যান্ড আলু।
দুটো দিয়ে মেগা বাইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, কালকে জাকারিয়া স্ট্রিট যে লেভেলে ডিসঅ্যাপয়েন্ট করেছে, মেজবানের বিরিয়ানি কিন্তু অনেকখানি সে দুঃখ ভুলিয়ে দিয়েছে। ভিডিওটাকে এখানে এন্ড করছি। যা গরম না বাইরে আর কিছু বলবার নয়, সেটা নিশ্চয়ই তোমরাও জানো, কাজের সূত্রে বাইরে তো সবাইকেই বেরোতে হয়। এনিওয়েজ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। বানাতে প্রচণ্ড এফর্ট যায়। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ভালো কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর এই গরম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখো।